হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। তো চলো আজকে শুরু করছি নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সংসারের কাজগুলো কিন্তু একই, প্রতিদিনের একই কাজ, একই রকমের কাজ। তাই প্রতিদিন একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তো কী করব বলো? আমাদের বাড়ির বউদের কিন্তু কোনোদিনও অন্য রকম কাজ থাকে না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই কাজগুলো কিন্তু করতেই হয়। আর এগুলোই হচ্ছে কাজ। আর এগুলো নিয়েই হচ্ছে আমাদের মতো ঘরের বউদের মানে হাউসওয়াইফ বলতে পারো, তাদের জীবনটাই কাটে এই কাজগুলোকে নিয়েই। কিন্তু এগুলো করতে গেলে অনেকে ভাবে শুয়ে বসেই হয়ে যাচ্ছে কাজগুলো। কাজগুলো করতে কোনো পরিশ্রম লাগে না, খাটনিও লাগে না। কিন্তু এই কাজগুলো করতেও যে আমাদের ঘরের বউদের একটু কষ্ট হয়, মানে সেটা কেউ বোঝে না। তো আমাদের এই কাজগুলোয় না, শরীর খারাপ থাক, ভালো থাক, সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই কাজগুলো করে যেতে হয়। কিন্তু সেটা কেউ বোঝে না। বলে এটা আবার কোনো কাজ হলো নাকি? কোনো কাজই নয়। এই ঘর গোছানো, পরিষ্কার রাখা এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না। তো যাই হোক, আমরা আর কি করব? এছাড়া তো আর আমাদের কাজও নেই, তাই না? আমরা তো বাইরের কাজ সেভাবে করতেও পারবো না। আর চাইলেও পারবো না। কত ফ্যামিলিতে দেখবে বাইরে কাজ করাটা পছন্দও করে না। আবার কত ফ্যামিলিতে পছন্দ করে। তো যাই হোক, চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো আমি রোজ ভিডিও দিতে পারছি না। তো তার জন্য আমি মানে নিজেই খারাপ লাগে আমার, কিন্তু কিছু করার নেই। মানে যখন ভাবি দেব, কিন্তু কি করব বলো? মনের ওপর দিয়ে এত চাপ টেনশন নিয়ে মানে দিন কাটাতে হয়। মানে সব দিন আমার সব কিছু ভালো লাগে না আর কি। তো ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু দিতে আর ভালো লাগছে না। কিন্তু এই ভিডিও না রোজ যখন দেবে তখন একটা নেশা হয়ে যায়। কিন্তু ১ দিন ২ দিন বন্ধ দিয়ে দিলেই আর একদম ইচ্ছে করে না যে আমি ভিডিও করি। তো একদম ভালো লাগে না। আর এই নেশা, ভিডিওর করাটা একটা নেশা। তো রোজ যখন দেবে তখন দেখবে একদিন না দিতে পারলেই মন ভালো লাগবে না। তো আগে আমি রোজই দিতাম, কিন্তু যখন শুরু করেছিলাম। কিন্তু তারপর হঠাৎ থমকে গেলাম। তো মানে ফোনের সমস্যার জন্য আর কি থেমে যেতে হলো। তো সেই যে থেমেছি, তো আজ আর এখনো পর্যন্ত মানে ঠিকমতো করে আমার আর ভালো লাগে না তো সময় দিতে। তো কী করব? সময় না দিলেও তো মানে কাজটায় নেমে তো একদম সময় না দিলেও তো চলবে না। আর এই ভিডিও বানানোটা কিন্তু প্রচুর সময় আর পরিশ্রম করতেই হবে আর কি। তো যদি তুমি পরিশ্রম করতে পারো তবে তুমি তাড়াতাড়ি সফল হতে পারবে। আর আমরা যেভাবে চালাচ্ছি এতে সফল নিশ্চয়ই হব। হব না কথা বলব না। কেননা ১ বছর না হোক ৫ বছর পরে হলেও আমরা সফল অবশ্যই হব। কিন্তু যদি তোমরা পাশে থাকো। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু সম্ভব হবে না। তো তোমাদের পাশে থাকাটা কিন্তু একান্তই প্রয়োজন। তো জানি না তোমাদের আবার ভালো না লাগলে তো আবার কেউ পাশে থাকতেও পারবে না, তাই না? তো সবার নিজের নিজের ভালো লাগা বলে নিজস্ব ব্যক্তিগত একটা ব্যাপার থাকে। তো যাই হোক, কারোর ওপর কেউ কিন্তু কোনো বিষয়ে জোর করতে পারে না। তো আমিও তোমাদের ওপর কোনো জোর করতে পারি না যে আমার ভিডিওগুলো দেখো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। কখনোই পারি না। তো যাই হোক, নিজের কাজ নিজেকে করে যেতে হয়। কিন্তু যখন ভালো লাগার হবে, সময় আসবে, তখন সব কিছুই সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায়। তো অনেক কথাই বলে ফেললাম। জানি না কোনো ভুলভাল কথা বললাম কি না। তো যদি ভুল বলে থাকি তো ছোট মনে করে আর নিজের মানুষ মনে করে ক্ষমা করে দিও। তো দেখো, বিছানা তুলে ঘরটা গুছিয়ে নিয়ে তারপর কতগুলো জামাকাপড় ছিল মেলে নিয়েছি। তো জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপর দেখো চলে এসেছি রান্না করব বলে। তো রান্নার সবজিগুলো শাশুড়ি মা কেটে দিয়েছে, কেটে রেডি করে দিয়েছে, কেটে ধুয়ে। তো কেটে ধুয়ে দেখো রেডি করে এদিকে উনান পাড়ে সব নিয়ে চলে এসেছি। এদিকে আম কাটা হয়েছে, সজনে ডাঁটা কাটা হয়েছে, আর পটল, ভেন্ডি এসব কাটা হয়েছে। তো পটল, ভেন্ডি আর এই দেখো ডাল ভেজানো হয়েছে। তো ডালের বড়া করে তরকারি করা হবে। তো খুব ভালো লাগে খেতে, জানো তো? এই ডালের বড়া দিয়ে তরকারি। আমার তো ডালের বড়া খুব পছন্দ হয় আর কি। তো তোমরা কি বলো আমি জানি না, কিন্তু আমাদের এখানে সবাই ওই ডালের বড়া করেই তরকারি বলে। তো যাই হোক, দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটছে।
আর ভাত ফোটার সময় আমি জালটা একটু আস্তেই দিই, কেন জানো তো? যদি জোরে জাল দেওয়া হয় না, ভাতটা উতলে সব হাঁড়ির গায়ে পড়বে, পড়ে হাঁড়িটা একদম বাজে দেখতে লাগবে। তাও দেখো একটু আধটু পড়ে গেছে, যখন হয়তো জোরে জাল লেগে গেছে তখন পড়েও গেছে। তো দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে দেখো প্রথমেই আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। তার জন্য দেখো ছোট ছোট আমগুলো ভাজতে দিয়েছি। তো এই আমগুলো না এবছর খুব ভালো সিদ্ধ হচ্ছে, জানো তো? এর আগের বার আমগুলো একদম সিদ্ধ হতো না। তো কারণটা কি কিছু বোঝা যাচ্ছে না। তো দেখো আমার আমের চাটনিও হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো তারপর দেখো সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি। তো সজনে ডাঁটাটা শুধু মানে রসা রসা করে তরকারি করা হবে শুধু। খুব ভালো লাগে খেতে, জানো? ঝাল সর্ষে বেটে, তাই সর্ষে বাটা, সজনে ডাঁটার সর্ষে বাটা খুব ভাল লাগে। তো তোমরা করে দেখতে পারো, যারা খেয়েছো তারা জানো, আর যারা না খেয়েছো ট্রাই করে দেখতে পারো। তো ডাঁটাগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপর একটু জল দিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে আর কি। তো সেই জন্য আমি ডাঁটাগুলো ভাজছি, ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে না ভাজলে ডাঁটা ভালো লাগে না। তো সকালবেলায় এখন না এত রোদ্দুর উঠছে, মানে সকাল সকালই রোদ্দুর উঠে যাচ্ছে। আর সকালবেলাতেই রোদ্দুরের এত তাপ যে সারাদিন এত তাপ, রোদ্দুরে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখো উনান পাটায় হালকা হালকা একটু রোদ্দুর এসে যায়, তো খুব কষ্ট হয় আর কি রান্না করতে, কিন্তু কি করব, যতটা পারি সকাল সকাল রান্না করে নিয়ে চলে আসার চেষ্টা করি। তো গ্যাস আছে, কিন্তু গ্যাস জ্বালালে তো ফুরিয়েই যাবে, তাই না? আর গ্যাস কিনতে হবে। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু হিসেব করে একটু কষ্ট করতে হয়, জানো তো? তো একটু হিসেব করে কষ্ট করে না চললে, নিজের মন মর্জি মতো সব কিছু করে ফেললে না খুব সমস্যা হয়ে যায়। তো দেখো রান্না টান্না সব সেরে নিয়ে চলে এসেছি। আর যখন নিরামিষ তরকারিটা রান্না করছিলাম, তখন জানো তো আমার মেয়ে ফোনটা নিয়ে বায়না করছিল, তো ফোন নেবে বলে, তো ফোনটা নিয়ে নিয়েছিল। তাই বাকি ভিডিওটা আমি করতে পারিনি। তাই দেখো রান্না বান্না সেরে ঘরে এসেছি, খেতে বসার সময় আর রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কী কী রান্না করেছি। দেখো চাটনি করেছি, তো আর এদিকে দেখো ভাত, তো ভাত বাড়ছে শাশুড়ি মা। আর এদিকে দেখো এই যে ডালের বড়া করে তরকারি, তো কালারটা খুব সুন্দর হয়েছে। আর কয়েকটা বড়া ভাজাও রেখে দিয়েছি, সাথে শুকনো শুকনো খাওয়া হবে বলে। আর এই দেখো সজনে ডাঁটা। তো দেখো সব কিছু রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপর দেখো মেয়ে স্কুলে গেছিলো, তো স্কুল থেকে ফিরে তারপর আমি এই ভিডিওটা করেছি। স্কুল থেকে ফিরে দেখো খেতে বসে গেছে, তরমুজ কিনে এনেছিল, তো সেটাই এখন খাচ্ছে। এসেই ভাত খেতে চায় না, তো একটু পরে খায়। তো দেখো তারপর চলে এলাম বিকেলবেলা। পয়লা বৈশাখের কতগুলো দেখো বাজার করা হয়েছিল। তো বাজার বলতে আমি কিছুই কিনিনি, জানো তো? মানে কেনা হয়নি আর কি। তো আমাদের গ্রামে না সেভাবে মেয়ের জামা পাওয়া যায় না। তো এই জামা দুটো পিসিমণি দিয়েছিল, তো সেই জন্য। তো সেই জামাগুলোই তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে। আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো মেয়ের জন্য তো আমরাও দেবো মেয়েকে জামা প্যান্ট, কিন্তু এখনও কেনা হয়নি, কিনবো। তো যাই হোক, আর এদিকে দেখো দুটো জামা কিনেছে, তো জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। একটা ঠাম্মি কিনেছে, একটা পিসিমণি কিনেছে। তারপর দেখো আমি কিনেছি দুটো নাইটি। তো আমরা আগের বছর অনেক বাজার করেছিলাম, কিন্তু এই বছরে আর করতে পারলাম না। এই বছরটা আমাদের খুবই খারাপ যাচ্ছে, সময়টাও ভালো যাচ্ছে না। তো যাই হোক দেখো নাইটিগুলো কিনেছি, এই যে একটা আর একটা হলুদ রঙের কিনেছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না, তো এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।